আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিস বল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম আনডু কমিট নট পুস্ট সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা দেখব আনডু আর ডিলেট কমিট অলরেডি পুস্ট। অর্থাৎ আমরা যদি একটা হিস্টোরিকে বা একটা কমিটকে অলরেডি লোকাল রিপোজিটরি থেকে রিমোট রিপোজিটরির মধ্যে পুশ করে থাকি, তো সেটাকে আমরা কিভাবে ডিলেট করতে পারি সেটা সম্পর্কে। তো আমরা এখানে দেখি যে কি কি এখানে শিখবো, এখান থেকে জানবো বা শিখবো। আনডু আর ডিলেট কমিট অলরেডি পুস্ট, কেন এটি অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে, ফোর্স পুশ পদ্ধতি, রিভার্ট পদ্ধতি সবচেয়ে নিরাপদ এবং প্রফেশনাল সেটা সম্পর্কে, সেট কমিট মেসেজ ঠিক করা পাবলিকলি। তো এটা আমরা দেখব। চলেন দেখি। আমরা অলরেডি একটা পুশ করে রাখি নাই, হ্যাঁ করবো এখন। তো একটা ফাইল তৈরি করি, আনডু undo delete undo or delete commit dot html। তো এখান থেকে আমরা html5 দিয়ে এন্টার দিলাম। এখানে হচ্ছে আমরা লিখি undo commit undo or undo or delete commit। এখানে আর কিছু লিখি, ওয়ান এর মধ্যে লরেম 20 না কিছু একটা লিখলাম। আর এখান থেকে আমরা এইটাকে কপি করে h1 এর মধ্যে রাখি, এটা আছে p এর মধ্যে রাখি, সরি এখানে h1 এর মধ্যে রাখি, জাস্ট এতটুকু রাখলাম। তো এটাকে আমরা কমিট করব, দেখেন আমাদের এখানে যদি আমরা কমিট দেখি 6টা মাত্র কমিট আছে এখানে। আর সর্বশেষ মেইন ব্রাঞ্চ ওয়ার্ক এটা দেওয়া, আমরা গিট অ্যাড দিব, স্টেজে নিয়ে গেলাম, গিট স্ট্যাটাস দেখতেছি আমরা স্টেজে আছে, গিট কমিট করতেছি -m দিয়ে আমরা এখানে আমরা আমাদের মেসেজটা দিয়ে দিব। মেসেজটা আসতেছে না, আনডু আর ডিলেট কমিট দিয়ে দিলাম, গিট পুশ কিন্তু করে দিলাম। আর এটা পুশ হয়ে গেল। আমরা যদি এখানে রিলোড দেই তাহলে এখানে আমরা পুশ হয়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, আনডু আর ডিলেট কমিট। ওকে, তো এটা কিন্তু আমরা অলরেডি পুশ করে দিলাম। তো এখন আমরা কিভাবে এটাকে ফিরিয়ে আনবো বা ডিলেট করে ফেলবো এটাকে, সর্বশেষটাকে, তো সেটা আমরা দেখি। আর এটা তো আমরা করলাম, এরপরে আমরা এখানে দেখি যে আমাদের যে কেন এটি অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে সেটা আমরা দেখি। যখন কোনো কমিট একবারই রিমোট সার্ভারে যেমন গিটহাব, গিটল্যাব, গিট বাকেট এইরকম ওয়েবসাইটের মধ্যে পুশ করা হয়ে যায়, তখন সেটি ডিলিট করা লোকাল ডিলিট করার চেয়ে একটু আলাদা হয়। কারণ আপনার টিমের জন্য সদস্যরা টিমের সদস্যরা কি হয়, হয়তো অলরেডি সেই কোডটি পুল করে নিয়েছে, তাই না? তো আমরা কিছু একটা কাজ করলাম, সর্বশেষ কমিটটা ডিলিট করব ঠিকই, কিন্তু আমরা যেহেতু টিমে কাজ করতেছি তো সেজন্য আমাদের প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা একজনে এরকম সব কিছু পুশ করে দিয়েছি, সেগুলোর আবার আপডেট পুল করে নিয়েছে অন্য যে মেম্বার আছে সেগুলা, তারা এই অবস্থায় আমরা কিভাবে ডিলিট করব সেটা আমাদের অবশ্যই শিখতে হবে, বা এটা আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য আমরা বলছি যে কেন এটা অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। ওকে, তো এইটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। ফোর্স পুশ পদ্ধতি আমরা জানছি যে এখানে ফোর্স পুশ পদ্ধতি, তো এখানে ফোর্স পুশ পদ্ধতি কিভাবে করব সেটা আমরা দেখি। এখান থেকে আমরা একটা টার্মিনাল ওপেন করে নিলাম। আর যদি আপনি নিশ্চিত হন যে আপনার ভুল কমিটি সার্ভার থেকে পুরোপুরি মুছে ফেলতে হবে, তবে এই পদ্ধতি ব্যবহার করবেন বা ফোর্স পুশ পদ্ধতি ব্যবহার করবেন। এটা ব্যবহার করার আগের মতো জাস্ট হচ্ছে গিট রিসেট হার্ট এইটা একটা ব্যবহার করবেন। তারপরে হেড 1 বা সর্বশেষ কমিটটাকে হেড পজিশনে নিয়ে যাবেন। এরপরে আপনি হচ্ছে গিট পুশ অরিজিন, যে আপনার অরিজিন আছে সেটাকে করে -f দিয়ে ব্যবহার করবেন, তাহলে এটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে দেখে আগে জেনে নিচ্ছি, তারপর আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করব। ওকে, তো আমরা যদি এখানে এখন একটু যদি আপনার এটা করি তাহলে মনে হয় বেটার হবে। তো এখান থেকে আমরা আনডু এটা তো পুশ করেছিলাম, তো এটা আমরা দেখি প্রত্যেকটা যেহেতু দেখতেছি। গেট স্ট্যাটাস, বর্তমান গেট স্ট্যাটাস
কিউ করলাম, এটাকে আমরা সরাই ফেললাম, ক্লিয়ার করে নিলাম একটু। তো আমরা এক এক করে দেখি। তো এরপরে আমরা যে ছিল রিভার্ট পদ্ধতি, এটা সম্পর্কে একটু জানি যে ইন্টারমিডিয়েট লেভেলে এই কমান্ডটি শেখানো খুব জরুরি, যে রিভার্ট পদ্ধতি। এটা আগে কমিটি ডিলিট করে না, বরং আগের কমিটের ঠিক উল্টো একটি নতুন কমিট তৈরি করে ভুল সংশোধন করে থাকে। আমি আগেও বলেছি যে আমরা যদি টিম ওয়াইজ কাজ করি তখন একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা যদি সর্বশেষ আমি যদি আমার টিম মেম্বারের সাথে কাজ করি এবং আমি একটা সর্বশেষ যে কমিটি হিস্ট্রি আছে ওটাকে ডিলিট করতে চাই, তখন আমাদেরকে যেটা মাথায় রাখতে হয়, সতর্কতা অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে আমার যে আপডেটটা আছে সেটা কিন্তু অলরেডি অন্যান্য মেম্বার যারা আছে তারা কিন্তু পুল করে নিয়েছে। তো এই পদ্ধতিতে আমরা কি করি, রিভার্ট পদ্ধতিতে নতুন একটা কমিট তৈরি করি, যেটা হিস্টোরিটা আগের কমিটটাকে ডিলিট করে দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিভার্ট পদ্ধতি। তো রিভার্ট পদ্ধতি জাস্ট আমরা গিট রিভার্ট কমান্ড দিয়ে তারপরে আমরা গিট যে হ্যাশ আছে ওই হ্যাশটা বলে দিব। এরপরে আমরা গিট পুশ অরিজিন দিয়ে আমরা ব্রাঞ্চের নামটা বলে দিয়ে শেষ করে দিব। তো আমরা এরপরে আমরা আরেকটা বিষয়ে মাথায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে রিভার্ট পদ্ধতি সম্পর্কে জানলাম এবং এটা প্রফেশনাল, সেটা আমরা বললাম। শেষ কমিটি মেসেজ ঠিক করা পাবলিকলি, এটা কিভাবে করব? যদি আপনি অলরেডি পুশ করে দেওয়ার পর দেখেন যে মেসেজ ভুল আছে, সেটাকে আমরা কিভাবে ঠিক করবেন? তো গিট কমিট হাইফেন হাইফেন অ্যামেন্ড নামে একটা ট্যাগ আছে, ওটা ব্যবহার করবেন। হাইফেন এম দিয়ে নতুন সঠিক মেসেজটা বলে দিবেন। তারপর আমরা যে পরবর্তীতে যে গিট পুশ অরিজিন ব্রাঞ্চ তারপরে ফোর্স করে আমরা এটাকে পাঠিয়ে দিব বা এটাকে ঠিক করে নেব। ওকে, এইভাবে আমরা আমরা আমাদের যে শেষ কমিটি আছে ওটার আমরা মেসেজ বা হিস্টোরি যে মেসেজ আছে ওই মেসেজটাকে পরিবর্তন করতে পারি। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি যে আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমরা ফোর্স পুশ পদ্ধতিতে দেখব, একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। এখানে শেখার আছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলা আপনারা আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। ফোর্স পুশ পদ্ধতিতে আমরা যেটা করব, যে আমাদের কিন্তু একটা অলরেডি পুশ করা একটা কমিট আছে লাস্ট হিস্টোরি গিট। আমরা যদি গিট লগ হাইফেন এন এন দিয়ে 1 দিয়ে আমরা দেখি যে আমাদের এইটা হচ্ছে আমাদের সর্বশেষ গিটের যে আমাদের হিস্টোরি বা কমিট, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আন্ডু আর ডিলেট কমিট নামে আমাদের মেসেজটা লেখা ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা কি করব, গিট রিসেট হাইফেন হার্ড দিয়ে আমাদের যেটা করতে হবে, সরি হাইফেন হার্ড, এরপরে আমাদের যেটা করতে হবে, এরপরে আমাদের হার্ড হেড পজিশনটাকে মুভ করতে হবে ওয়ানের মধ্যে। যেহেতু আমরা হেড পজিশন ওয়ানের মধ্যে আছি, ওয়ানের মধ্যে থেকে আমাদের পরে একটা পিছনে যাবে আর কি। তো এটা ডিলিট করার পর পরের আগেরটাতে চলে যাবে। এই হেড পজিশনটা আমাদেরকে এখানে মুভ করতে হবে। তো আমরা অলরেডি জানছি বা জেনেছি বা আমাদের গত টিউটোরিয়ালে দেখেছি হেড পজিশন সম্পর্কে। তো ওটা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন। ওকে, তো এখন যদি আমরা এখানে এন্টার দেই তাহলে কিন্তু আমাদের কাজ হবে। তার আগে আমরা কিছু ব্যাখ্যা এখানে দিচ্ছি। গিট রিসেট হাইফেন হার্ড দিয়ে লোকাল থেকে মুছে ফেলবে এবং হাইফেন এফ আমরা এখন ব্যবহার করতেছি না, একটু পরে ব্যবহার করব, সেটা আমরা একটু দেখি। তো আমরা দেখলাম যে রিসেট বা হাইফেন হার্ড এটা দিয়ে লোকাল থেকে মুছে ফেলবে, সেটা আমরা দেখলাম। এখানে দিয়ে দিছি, এন্টার দিলাম, এন্টার দিয়ে আমরা এখানে থেকে ডিলিট করে দিয়েছেন হেড ইজ নাও অ্যাট এত, বা এই যে আমাদের যে কমিটের যে হ্যাশ আছে এই হ্যাশের মধ্যে কিন্তু আমাদের মুভ করছে এই যে হেড পজিশনটা। ওকে, সেটা আমাদের দেখতে পাচ্ছি। তো এখন কিন্তু এইখানে আমাদের যে কমিটটা আছে সেটা কিন্তু এখনো মুছে ফেলা হয় নাই, দেখতে পাচ্ছেন এটা আছে। আর এখানে যদি আমরা দেখি এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেইন ব্রাঞ্চের সেটা মেসেজ দেখাচ্ছে, তার মানে আগেরটা ডিলিট হয়ে গেছে। তো এরপর আমাদের আরেকটা কমান্ড দিতে হবে, গিট পুশ অরিজিন কোন অরিজিন থেকে আমাদের মেইন অরিজিন থেকে ডিলিট করতেছি সেই অরিজিন, এবং হাইফেন এফ যেটা আমরা একটু আগে ধরছিলাম যে হাইফেন এফ কেন ব্যবহার করব। তো হাইফেন এফ হচ্ছে ফোর্স পুশ,
তো এখানে আমরা চাইলে ফোর্স ব্যবহার করতে পারতাম, ফোর্স যে ট্যাগ আছে সেটা, অথবা -f দিলেও একই কথা, ঠিক আছে। এটা দিয়ে কি হয়, সার্ভারকে বাধ্য করালেন যে আপনার লোকাল হিস্টোরি গ্রহণ করতে, আমাদের যে লোকাল হিস্টোরি আছে সেটা গ্রহণ করতে। তো যখনই আমাদের লোকাল হিস্টোরি গ্রহণ করবে তখন তো আগের যে যেটা এখান থেকে ডিলিট করছি, এখানে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে, তো সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, সেটা কিন্তু রিলেট হয়ে যাবে। তবে একটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এটি শেয়ার ব্রাঞ্চ, যেমন মেইন বা মাস্টার না করাই ভালো, কারণ এতে অন্যদের কোডে কনফিগার করতে পারে। আমাদের যে নিজস্ব আছে বা টিম ওয়াইজ যখন কাজ করব তখন অবশ্যই আমাদের আলাদা আলাদা ব্রাঞ্চ থাকবে। তো আমাদের যে ব্রাঞ্চ থাকবে বা স্পেসিফিক ব্রাঞ্চ থাকবে ওই ব্রাঞ্চের মধ্যে এই কাজগুলো করব, বা ডেভেলপ ব্রাঞ্চের মধ্যে না করে নিজের যে ব্রাঞ্চ আছে ওয়ার্ক কাজ করার জন্য সেই ব্রাঞ্চে কাজ করে নেব। ওকে, এখানটা আমরা এন্টার দিয়ে দিলাম, গিট পুশ অরিজিন মেইন -f। এখানে আমরা দেখতে পারবো, এখানে একটু যে কমিটটা দেখতে পাচ্ছি, এখানে যদি এখন রিলোড দেই তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা আমাদের ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমাদের ডিলিট হয়ে গেল, এটা আমরা ফোর্স পুশ পদ্ধতিতে আমরা দেখতে পারলাম। তো এখন পরবর্তীতে আমরা প্রফেশনাল যে ওয়ে আছে রিভার্ট পদ্ধতি, সেটা সম্পর্কে আমরা দেখি। এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, আর গিট এখানে আমরা আরেকটা ফাইল তৈরি করে নেব, এখানে আরেকটা ফাইল তৈরি করে নেই, গিট গিট আনডু, এটা আমরা কি বলি, রিভার্ট পদ্ধতি, গিট গিট আনডু আর ডিলেট, আনডু অর ডিলেট কমিট commit.html, এটা লিখলাম, লেখার পর এন্টার দিলাম, এটা ওপেন হয়ে গেল। এটা আগে অবশ্যই এটাকে কপি করা উচিত ছিল, যেটা আমাদের ছিল HTML5, সরি HTML5 এখানে দিলাম। দেওয়ার পর এখানে এখানে কিছু দিব না, জাস্ট আমরা এখানে বলে দিব h1 হচ্ছে রিভার্ট পদ্ধতি, রিভার্ট ওয়ে, রিভার্ট ওয়ে বা পদ্ধতি যেটা বলেন। তারপরে আমরা এখানে লিখে দেই গিট আনডু আর ডিলেট কমিট অলরেডি পুশড। আর এখানে কিছু পি ট্যাগের মধ্যে লরেম 30 এটা দিয়ে দিলাম, কিছু একটা লিখলাম আর কি এখানে। দেন তারপর আমরা এটাকে পুশ করবো গিট অ্যাড ডট গিট কমিট -m। এরপরে আমরা একটা মেসেজ দিব, কি মেসেজ দিব, এই যে এটা দিতে পারি, আনডু আর ডিলেট কমিট অলরেডি পুশ, বা রিভার্ট পদ্ধতি এখানে দিতে পারি, রিভার্ট পদ্ধতি কি মেসেজ দিয়ে দেওয়া যায় দেখি আমরা একটু। তো এখানে কিন্তু অলরেডি আমাদের আছে, এখানে ভার্সন 5 মেইন ব্রাঞ্চ ওয়ার্ক এগুলো দিছি। তো এখানে আমরা দেই আনডু আর ডিলেট কমিট অলরেডি পুশ, এটা দিলাম। ওকে, ডান, এটা আমরা দিয়ে দিলাম। তো এখন যেটা আমরা পদ্ধতি শিখবো রিভার্ট পদ্ধতি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের, যেটা আমরা এখন দেখব। তো আমরা প্রথমে আমাদের হ্যাশটাকে নিতে হবে, গিট লগ -n1, এটা সর্বশেষ যেটা হেড আছে এটা আমাদের, এটা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু আমরা রিলোড দিলে আমাদের সর্বশেষ যেটা আছে সেটা এখানে পুশ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। ও ও ও আচ্ছা, এখানে তো পুশ করছি তাই না, গিট পুশ করছি নাকি দেখি, এটা কি গিট পুশ করলাম? আচ্ছা, গিট স্ট্যাটাস দেখি, গিট স্ট্যাটাস, আচ্ছা গিট পুশ এটা হয় নাই মেবি। ওকে, ডান, এখন এটা হয়ে গেছে। তো এখানে আমরা রিলোড দিচ্ছি, এই যে আমাদের এখানে চলে আছে। ওকে, পুশ করে দিলাম। রিভার্ট পদ্ধতিতে কিভাবে আমরা কাজ করতে পারি সেটা দেখবো এখানে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আগে আমাদের কমিটটাকে ধরতে হবে, হ্যাঁ কমিটটাকে ধরে নিতে হবে, যে আমরা কোনটাকে আসলে হ্যাশ যেটা আছে আমাদের সেই হ্যাশ আমাদেরকে নিতে হবে। এখান থেকে আমরা যেটা আমরা ডিলিট করতে চাচ্ছি, এখানে আমরা ডিলিট করতে চাচ্ছি হচ্ছে এইটাকে। তো এইটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি, সেজন্য আমাদের যেটা করতে হবে, ওখান থেকে আমাদের যে যেহেতু ওটা সর্বশেষ কমিট, এই জন্য আমাদের ওটার হ্যাশ নেওয়া খুবই সহজ হবে। গিট লগ -m দিয়ে 1 দিলাম, সর্বশেষটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইটা যে হ্যাশ আছে এটাকে Ctrl+C দিয়ে কপি করলাম, ডাবল ক্লিক করার পর এটা আমাদের লাগবে। এখন আমাদের যেটা করতে হবে রিভার্ট করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের গিট রিভার্ট
রিভার্ট, গেট রিভার্ট, এই আমাদের যেটা হ্যাশ আছে সেটা আমরা দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে এরকম একটা আমাদের ভিমিও একটা এডিটর ওপেন হয়েছে। তো আমাদের আই দিব এখানে, এখান থেকে যদি আমরা কিবোর্ড থেকে আই দেই, ইনসার্ট হওয়া শুরু করবে এখানে আমাদের যেটা করতে হবে, শেষে গিয়ে আমরা এখানে কমিটটাকে চেঞ্জ করে দিব, একটা আপডেট দিলাম। ওকে, আপডেট দিলাম। দেওয়ার পর আমরা যেটা করব এখন, ইএসসি চাপবো, সরি ইএসসি চাপার পরে এখানে এটা আসতেছে ইএসসি আচ্ছা ইএসসি চাপলাম। ওকে, আপডেট দিলাম এখানে লিখে ইএসসি চাপার পর এরকম একটা আসলো। এখন আমাদের যেটা করতে হবে, কিউ দিতে হবে, সরি এখান থেকে আমাদের ডাব্লু ডাব্লু আরেক ডাব্লু, আচ্ছা এন্টার দিলাম, ডাব্লু কিউ দিতে হবে। হ্যাঁ, এই যে আমাদের ক্লোন দিতে হবে, তারপরে ডাব্লু কিউ দিতে হবে। ওকে, ডাব্লু কিউ দিলে আমাদের কি হবে, এটা আমরা সেভ করব, সেভ করে সেভ হয়ে কুইট করব আর কি, বের হয়ে যাবো এখান থেকে। এর জন্য আমাদের ক্লোন ডাব্লু কিউ দিয়ে এন্টার। ওকে, এন্টার দিয়ে আমাদের এটা কিন্তু হয়ে গেছে, দেখেন আমাদের এটা কিন্তু নাই। ওকে, এখানে কিন্তু আমরা যদি এখন একটু রিলোড দেই তাহলে কিন্তু আমাদের এটা সেম আগের মতোই আছে। তো এখান থেকে আমাদের চলে গেছে গেট স্ট্যাটাস, যদি আমরা চেক করি একটু, স্ট্যাটাস এরকম দেখতে আমাদের দেখাচ্ছে। এখন আমাদের যেটা কমান্ড দিতে হবে সেটা হচ্ছে গেট পুশ অরিজিন মেইন। ওকে, দিয়ে এন্টার দিলাম, আমরা আমাদের এটা এখান থেকে চলে গেল। যাওয়ার পর আমরা এখানে পাবো। তো আমরা যখন আমরা এখানে একটু রিলোড দিব তখন আমাদের এইখানে দেখেন আর একটা কমিট এখানে দেখতে পাচ্ছি আমরা, তাই এখানে একসাথে কিন্তু। তো দুটা কমিট কিন্তু আলাদা আলাদা কমিট হিস্টোরি। কিন্তু এখানে হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা যেটাকে ডিলিট করতে যাচ্ছি সেটাও থাকলো, আর এটা ডিলিট হয়ে রিভার্ট হয়ে আমাদের এটা আসলো। আমরা যখনই এখানে ক্লিক করব তাহলে আমরা এখানে স্টোরিটা দেখতে পারবো, দিস রিভার্ট কমিট। তো এই রিভার্ট কমিটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এর আগে কিন্তু এটা হয় নাই। এর আগে হয়েছিল কি, আমাদের এটাকে হার্ড ডিলিট করছিলাম। তো যখনই আমরা একাধিক ডেভেলপার একসঙ্গে কাজ করব তখন কিন্তু আমাদের এই রিভার্ট পদ্ধতিটা কাজে লাগবে। ঠিক আছে, তো এখন আর একটা বিষয় আছে যেটা হচ্ছে আমাদের কমিটটাকে আমরা যে হিস্টোরিটাকে আমরা যদি ডিলিট করতে চাই, শেষ কমিটে মেসেজ ঠিক করা বা পাবলিকলি ঠিক করা। তো এইটা আমরা অন্য একটা ভিডিওতে দেখব। তো এটা চাইলে আমরা এখানে দেখতে পারতাম, জাস্ট আমি কমান্ডটা বলে দিচ্ছি। জাস্ট কমান্ড দিবেন হচ্ছে গিট কমিট, আমি এখানে চেঞ্জ করতেছি না, -এমএড এটা ট্যাগ ব্যবহার করতে হবে, এমএড, তারপর -এম দিয়ে এখানে নতুন যে মেসেজটা সেটা আমাকে বলে দিতে হবে। দেওয়ার পর এরপরে আমরা এইটা করার পর আমাদেরকে গিট পুশ অরিজিন মেইন, তারপরে আমাদের ফোর্স করতে হবে -F বা -A ফোর্স, এই ট্যাগটা বা এই ট্যাগটা ব্যবহার করতে হবে। তো তাহলে আমরা চেঞ্জ করতে পারবো যে আমার সর্বশেষ যে কমিটটা আছে তার মেসেজটা। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা গিট রিসেট ভার্সেস রিভার্ট যে পার্থক্য আছে, তো এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।